তেলের রান্না থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আবার চলে এসেছি আমি একটি শুধু মুখে খাওয়ার একটি আলুর প্রিপারেশন নিয়ে, যেটা আমি শুধু শুধু আমাদের বাড়িতে সবাই খায়, একটু শসা কুচি একটু টমেটো কুচি ছড়িয়ে। এখানে আমি নতুন আলু, ছোটো ছোটো আলু, সেটা দিয়ে এটা বানাচ্ছি। এখানে কড়াইয়ের মধ্যে মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ, লবণ, কড়াইশুঁটি, টমেটোটা কিন্তু আমি শাঁসটা সব বের করে নিয়েছি, দানা শাঁস ভিতরে সব বার করে শুধু খোলাটা দিয়েছি, আর দিলাম জল। মশলাটা ভালো করে গ্রেভি তৈরি করে নিচ্ছি। জলটা দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম সেদ্ধ আলু। এবার সম্পূর্ণ একসাথে একটু দমে দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আলু যাতে ঘন মশলাদার ঝোলটা টেনে নিতে পারে। মশলা বলতে কিছু নেই, ওই হলুদ, নুন আর মৌরি ফোড়ন আর টমেটো। এর মধ্যে মশলা ভালো লাগবেও না, কারণ এটা আমি আলু কাবলির মতো করে খাওয়ার জন্যই বানিয়েছি। আলু কাবলি ভেঙে ভেঙে খায়, এটা এমনি শুখা আলুর দম। এটি নর্থ বেঙ্গলে খুব খায় লোকে। এখানে আদা বাটা দিয়ে দিলাম। ওখানে একরকম আলু পাওয়া যায়, জলপাই আলু বলে, ওই আলু দিয়ে ওটা খায়। আর এখানে অন্য জায়গায় ওই আলু পাওয়া যায় না, ওই জন্য আমি ছোটো ছোটো আলু দেখেই আজকে এটা বানালাম। আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে এইটুকু জিনিস দিয়েই আমি আলুগুলোকে কষিয়ে নেব। এই হলো আজকের রান্না। আর একটু আছে স্টেপ, এই সময় সামান্য একটু জলও দিয়ে দিয়েছি আমি, মশলাটাকে আর একটু ভালো করে আলুর সাথে যাতে কষিয়ে নেওয়া যায়। এখানে আমি এই যে ভাজা শুকনো লঙ্কা আর ভাজা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ফোড়নে, আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, ওগুলো ভাজা ভাজা হয়ে গেছে। ওগুলো আমি এবার তুলে নেবো একটা বাটির মধ্যে, দিয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে ভাজা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। ঝাল বলতে আমি এখানে অন্য কোনো ঝাল ব্যবহার করিনি, এটাই ব্যবহার করেছি। গুঁড়ো মশলা, গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, বা লঙ্কা বাটাও ব্যবহার করিনি। এই যে ভাজা লঙ্কার পেস্ট, এটাই খুব সুন্দর একটা টেস্ট আনে। আর মৌরির ফ্লেভার আছে, টমেটোর একটা হালকা টক ভাব আছে, যদিও এখানে শাঁসগুলো আমি ফেলে দিয়েছি, কেন বেশি টক ভাল লাগবে না বলে, হালকা হালকা টকটা ভাল লাগবে। আদা বাটার একটা ফ্লেভার আছে, তেজপাতার ফ্লেভার আছে, তাছাড়া আছে এখানে কড়াইশুঁটি আর সেদ্ধ আলু। মোটামুটি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আলুর সঙ্গে রান্নাও হয়ে যাচ্ছে মশলাটা দিয়ে। এবারে আমি এখানে একটু গরম মশলা বেটে দিয়ে দিব। এখানে কোনো গুঁড়ো গরম মশলা ভালো লাগবে না। মশলাগুলো ভাজা হচ্ছে, খুব কম তেলে করেছি, যেহেতু এটা শুধু মুখে খাওয়ার জন্য করেছি আলু কাবলির মতো করে, কাজে এখানে বেশি তেল কিছুতেই ভাল লাগবে না। এখানে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। বিভিন্ন রকম এর উপরে স্যালাড ছড়িয়ে খাওয়া যাবে এটা। আমরা সন্ধ্যেবেলা আলু কাবলি না খেয়ে এরকম করে, যেদিন নিরামিষ খাই সেই দিন এরকম করে বানিয়ে এর উপরে শসা, টমেটো, গাজর কুচি ছড়িয়ে নিয়ে লেবুর রস দিয়ে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে খেয়ে নিই, হেভি লাগে খেতে।
এখানে একটু কাঁচা ধনেপাতা আমি দিয়ে দিয়েছি। ক্যামেরা অফ হয়ে গেছে, দেখা যায়নি, কিন্তু গ্রেভির মধ্যে একটু একটু থেকে থাকবে। এই যে সবুজ সবুজ রঙের ধনেপাতাগুলো দেখা যাচ্ছে, ওই মুহূর্তে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। এটা শুকনো শুকনো সন্ধ্যাবেলায় এর উপর দিয়ে একটু স্যালাড ছড়িয়ে খেতে দারুণ লাগে। এই একটা প্লেট থেকেই আমরা 3-4 জন বসে খেয়ে নেব।